मेरो सिलगढीबाट ल्याउँदा एकदम ड्राइभर अगाडि चढाएछ कि सबै ड्राइभर मान्छे होइन मफलर नहीं है बोल के 200 में दी 200 तो यही टोपी का है ये टोपी का दाम है 200 रुपये हेर्नु है कि अर्को टोपी मन पऱ्यो होइन त्यो टोपीसँग चाहिँ त्यो मफलर थियो भरे यो मफलर मन परेर यसो लाग्यो भरे त गएछ त्योसँग यस्तो हुन्छ नि यहाँ पनि कतिले पैसा दिँदैन अस्ति त बिहानै आएको होइन त्यो दिन भर्खर दोकान खोलेको थियो चिया चिया खायो कफी खायो भरे त टुरिस्ट त हरायो एकछिन त गाडीमा चढेर जानु आँटिसक्यो त पैसा नदिनु আজ দেবান চ্যানেলস আপনাদের নিয়ে চলেছে ইস্ট সিকিম বা বলা বাহুল্য নর্থ ইস্ট সিকিমের নাথুলা পাসের দিকে। নাথুলা পাস হচ্ছে চীন এবং ভারত তিব্বত সীমান্তের যে গেটগুলো রয়েছে, যে পাসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম পাস নাথুলা পাস। এই নাথুলা পাসের সম্পর্কে যেটা বলি সেটা হচ্ছে ভারত চীন সীমান্তের এই পাস থেকে এটা ওল্ড সিল্ক রুটের একটা অংশ। মানে ওল্ড সিল্ক রুট থেকে আগে যেরকম চীনের তরফ থেকে সিল্ক আসতো সেরকম এইখান থেকেও আগে আমাদের সঙ্গে ভীষণ ভালোভাবে ব্যবসা বাণিজ্য চলতো চীনের সঙ্গে। 1962 সালের চীনের সঙ্গে যে যুদ্ধটা হয় ভারতের, সেই সময় থেকে এইখান থেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। তারপরে আবার আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় তখন একটা কথাবার্তা হয়, আবার ব্যবসা বাণিজ্য শুরু হয়। তারপরে আবার কিছুদিন বাদে বন্ধ হয়ে যায় এবং বর্তমানে ব্যবসা বাণিজ্য চলছে, কিন্তু সপ্তাহে 2 দিন, সেই 2 দিন কিন্তু আমাদের যাতায়াত কোনো নর্মাল সাধারণ পর্যটকদের জন্য যাতায়াত চলে না। এখানে শুধুমাত্র ভারতীয় পর্যটকদের যাওয়ার পারমিট আছে। এইমাত্র যেটা বলে দিই, এখন কিন্তু আমরা ছাঙ্গু লেক বেরোচ্ছি, যেটা এই নাথুলা পাস পথের একটা অন্যতম আকর্ষণীয় স্থান, যেটা আমরা এরপরে ফেরার সময় দেখেছিলাম। সেটা আমাদের পরবর্তী ভিডিওতে আসছে। ভীষণ ভীষণ সুন্দর জায়গা। নাথুলা পাশে আসতে গেলে পারমিট করাতে হয়। এই পুরো এরিয়াটা যেহেতু ইন্ডিয়ান আর্মি কন্ট্রোলে রয়েছে এবং বর্ডার এরিয়া, তাই এই অঞ্চলে আসতে গেলে পারমিট করাতে হয়। এবং পারমিটটা আপনি গ্যাংটক থেকে করাবেন, আপনি নিজে করাবেন না। যে হোটেলে থাকবেন বা যে ট্রাভেল এজেন্সি, সেখানে কিছু ট্রাভেল এজেন্সি থাকবে, তারাই আপনাদের এই পারমিটটা করিয়ে দেবে। তার জন্য আপনার আইডেন্টিটি কার্ড থাকতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। আমরা করিয়েছিলাম, আমরা হোটেলে ছিলাম, যে হোটেলে ছিলাম আমরা ছিলাম গ্যাংটকে এমজি মার্গের উপর আপার কাজি লোয়ার কাজি রোডে রয়েছে। লোয়ার কাজি রোডে হোটেল সিলভার ফরে বাপিদা তারা করিয়ে দিয়েছিলেন। সেইভাবে আমরা বেরিয়ে এসেছিলাম। মজার কথা বলি, এখানে আমরা এতগুলো দিন ধরে গ্যাংটক ট্যুর করছি এবং বেশ কিছুদিন 2010 থেকে একটাবারও নাথুলা ট্যুর করতে পারিনি। প্রত্যেকবার বরফের কারণে এই রাস্তা বন্ধ পেয়েছি, ফলে আমরা নাথুলাতে আসতে পারিনি। 2010 থেকে আজকে 2023-এ এই প্রথমবার আমরা নাথুলা ট্যুর করতে পেরেছি। আমরা গ্যাংটক থেকে যে ট্রিপে এসেছি সেখানে একটা ট্রাভেলার গাড়িতে এসেছি। পার হেড আমাদের 1000 টাকা করে পড়েছে। এত সুন্দর সৌন্দর্য, সুন্দর দেখেছি আমরা এই পথে। পুরোটাই ন্যাড়া পাহাড় এবং তীব্র হাড় কাঁপানো শীত। সেইটা সহ্য করে পথে একটা জায়গায় থেমেছিলাম আমরা খাওয়ার জন্য। কোনো সেইভাবে খাওয়ার দাওয়ারের দোকান নেই। ছাঙ্গুতে কিছুটা রয়েছে, বাবা মন্দিরে রয়েছে, আসার পথে পড়েছিল আমাদের। এসে পৌঁছেছি আমরা নাথুলা, যেটা লেখা আছে নাটুলা, বিখ্যাত কিন্তু নাথুলা নামেই, কিন্তু এখানে এসে দেখলাম সেটা লেখা আছে নাটুলা। 14,140 ফিট উঁচু, প্রচণ্ড ঠান্ডা, খুব 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 জোরে হাওয়া দিচ্ছে। মানে আমি তো
জলহস্তির মতো একটা ড্রেস পরেছি, ভাড়ায় পাওয়া গেছে, ভাড়ায় নিয়েছি। ভেতরে সোয়েটার পরেছিলাম, ঠান্ডা, তার উপরে জামা কাপড় পরেছি, পরার পরে জলহস্তি লাগছিল আমাকে। তো সেই অবস্থায় আমি হাঁটতে পারছি না, আমাকে পর্যন্ত মানে গাস্ট অফ দ্য উইন্ড আমাকে প্রায় ঠেলে ফেলে দিচ্ছে, এত ঠান্ডা। হাঁটতে পারছি, প্রথমে যখন নেমেছি গাড়ি থেকে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনারা যারা আসবেন এটা খুব জরুরি খেয়াল রাখতে হবে যে শ্বাসকষ্টের চান্স আছে, সেই জন্য বেশ কিছু ওষুধ থাকে, সেগুলো নিয়ে আসবেন। অনেকে দম নিতে পারছেন না, এরকমও দেখেছি। তোর প্রশ্ন করে রাখবেন, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হতে পারে। আর ধীরে ধীরে হাঁটবেন, খুব জোরে জোরে হাঁটাহাঁটি বা হাসাহাসি করবেন না, তাতে কিন্তু এগুলো আমার মানে এই পাহাড়ি অঞ্চল, হাই অল্টিটিউডে এসে অভিজ্ঞতা, যেটা যে জোরে জোরে হাঁটাহাঁটি, জোরে হাসাহাসি করা, এগুলো কিন্তু একটু বন্ধ করলে এই হাই অল্টিটিউডের সিকনেসগুলো কমানো যায় অনেক কষ্টে, অনেক। এখানে প্রত্যেকটা সেনা এরিয়াগুলোতে বেশ কিছু রেস্ট্রিকশন থাকে, যেহেতু এটা বর্ডার এরিয়া তাই এখানে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে। এই যে এরিয়াগুলো সবটাই ঘুরতে পারবেন। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু বর্ডারের দিকে চলে গেছে, মানে একটু এগোলেই চীন সীমান্ত, ওই পারটা চীন। আর আমরা যখন উঠছি এই যে জায়গাগুলো দিয়ে, এই যে সবুজ সবুজ রাস্তা করে দেওয়া আছে, এই রাস্তাগুলো আর এই পাহাড়গুলো, এগুলো সব ইন্ডিয়া, সব ভারত, আমাদের ভারতবর্ষ। আর জাস্ট এই পাহাড়গুলোর ওই পাটটা চীন। অদ্ভুত লাগবে, মজা লাগবে এসে, বেশ মানে অন্যরকম লাগবে যে আমি হাত বাড়ালেই এই অন্য একটা দেশে পৌঁছে যাচ্ছি। এই যে ওয়েলকাম টু নাথুলা, এই গেটটা ধরে আমরা আস্তে আস্তে উঠে যাব। সিঁড়ি ভাঙতে হবে, একটু কষ্ট হচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে আমি তো হাওয়ার আওয়াজটাকে বন্ধ করতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। এখানে এই জায়গাটার ডিস্টেন্স এবং জায়গাটা সম্পর্কে কিছুটা লেখা রয়েছে, এলে আপনারা দেখতে পেয়ে যাবেন। মাটি ভীষণ রুক্ষ, কেন বছরের বেশিরভাগ সময়টাই এখানে বরফে ঢাকা থাকে, সেই অর্থে এখানে কোনো গাছপালা সেরকম নেই। বরফে ঢাকা থাকে বলেই এই ছোট ছোট গাছপালাও একেবারেই নেই। যেমন গুরুদংমারে দেখেছিলাম ঠিক সেরকমই, একেবারে ন্যাড়া পাহাড় আর গুঁড়ো 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 প্রচুর ধুলোবালি। এই পাথরগুলো প্রায় গুঁড়ো হয়ে গেছে। রাস্তার এইখানটা একটু ঝুড়ো রাস্তা, এটা বেয়ে তারপরে ওই যে মাথায় শেড করা রয়েছে, ওই শেডওয়ালা রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে। এর মধ্যে বলে রাখি, চীনের সঙ্গে আমাদের যে ট্রেডিংটা হয় বা হতো, সেগুলো হতো মেনলি রেশম, সোনার উপর বিভিন্ন জিনিসপত্র, এগুলো হতো। আর আমাদের এখান থেকে বেশ কিছু জিনিসপত্র যেত, সেগুলো এখন খুব খুব কম পরিমাণে, এখন প্রায় নেই বললেই চলে। আমরা যখন গিয়েছিলাম এটা ছিল নভেম্বর মাসে, কিন্তু আমরা বরফ পাইনি, প্রচণ্ড ঠান্ডা পেয়েছি। বছরের বেশিরভাগ সময় এই জায়গাটা -ডিগ্রিতে, মাইনাসে এসে পৌঁছে যায়, ফলে বরফে ঢাকা থাকে পুরো এরিয়াটা। আর রাস্তাও প্রায় বন্ধ থাকে, সেনাবাহিনী তখন পারমিট দেয় না, ফলে আমরাও এরকম বহুবার এসেছি, ছাঙ্গু পর্যন্ত এসেছি, কিন্তু নাথুলায় আসতে পারিনি, এটা আমাদের লাকি হয়নি। মানে এতদিন ধরে সিকিম এসেছি, প্রায় ধরুন চেষ্টা করেছি 5-6 বার, কিন্তু একবারও আমরা নাথুলা আসতে পারিনি। এই প্রথমবার আমাদের নাথুলা দর্শন, ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লাগছে, আনন্দ লাগছে। আর সবথেকে মজার জিনিস যেটা, যে এই যে যাচ্ছি, মানে শরীরের কষ্ট মনের আনন্দ দিয়ে পুরোপুরি ঢাকা পড়ে গেছে। আর এই উপর থেকে যখন নিচের দিকে তাকিয়ে দেখছি, এক রাশ মেঘ ভেসে বেড়াচ্ছে, সে এক অপূর্ব আনন্দ। শুধুমাত্র মানে অন্য দেশকে ছুঁয়ে দেখা বা আমাদের দেশের সীমান্ত থেকে অন্য দেশের সীমান্তের ধারে দাঁড়িয়ে থাকা নয়, প্রকৃতিও এক অদ্ভুত সুন্দরভাবে এখানে সেজে আছে। আকাশ ঝকঝকে নীল,
তাকিয়ে দেখুন। হ্যাঁ, এখানে গাছপালা নেই, কিন্তু রুক্ষ পাহাড়েরও যে এক সৌন্দর্য থাকে এলে দেখতে পাবেন। ওই যে দূরে বিল্ডিংটা, ওই দূরে বিল্ডিংটা কিন্তু চিনি। এখানে মে থেকে নভেম্বরের মাঝামাঝি সময়টাকে বলা হয় গরমকাল, এবং প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকে অফিসিয়াল সাইট বলছে। কিন্তু আমরা এপ্রিল মে মাসে এসেও প্রচুর বরফ পেয়েছি এবং আসতে পারিনি। এই সময়ও কিন্তু এখানে বরফ পড়ে। কী লাগে কোন সময় বরফ পাবেন না সেটা বলা কিন্তু খুব মুশকিল। আর পারমিট কখন পাবেন না সেটাও মুশকিল। তবে এসে গ্যাংটকে এসে চেষ্টা করতেই পারেন। মুখে না মাস্ক দিয়ে রাখতে হচ্ছে, এত ঠান্ডা, নেওয়া যাচ্ছে না। নভেম্বরে এসেছি আমরা, দেখুন। এখানে এই ডান সাইডে যে ঘরগুলো রয়েছে, এখানে সেনাবাহিনীর কিছু সুভেনিয়ার পাওয়া যাচ্ছে, এগুলো কিনতে পারেন। এইখানে এসে ম্যাগি, সামোসা, বেশ ভালো টেস্টি সামোসা পাওয়া যায়, ম্যাগি খেতে পারেন, মোমো খেতে পারেন। এখানে কিছুটা খাবার পাওয়া যাবে। এইখান থেকে নিচের দৃশ্যটা দেখুন, বেশ জিগজ্যাগ পাহাড়ি রাস্তা আছে, দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমাদের ফেরার পালা। যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের সঙ্গে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে, অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। সঙ্গে থাকার জন্য